চলুন আজ আমরা জন কিটসের একটা অসাধারণ কবিতার জগতে ডুব দিই, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা সাধারণ দেখতে প্রাচীন মাটির পাত্র নিজের মধ্যে শিল্প, সময় আর সত্যের মতো গভীর সব রহস্য লুকিয়ে রেখেছে। তো শুরু করা যাক এই রহস্যভেদের অভিযান। কবিতাটা শুরুই হচ্ছে কি দারুণ কিছু লাইন দিয়ে। ভাবা যায় কিটস এখানে কথা বলছেন একটা প্রাচীন গ্রিক পাত্রের সাথে। তিনি ওটাকে ডাকছেন শান্তির অপূর্ণ নবদূত বলে। আবার বলছেন নীরবতা আর ধীর সময়ের পালক সন্তান। এর মানেটা হলো পাত্রটা শত শত বছর ধরে একদম শান্ত, স্থির আর অক্ষত অবস্থায় আছে। সময় যেন ওকে ছুঁতেও পারেনি। তো প্রশ্নটা হলো, একটা চুপচাপ মাটির পাত্র, সে আবার কিসের রহস্য ধরে রাখবে? পাত্রটা তো কথাই বলতে পারে না, কিন্তু ওর গায়ে যে ছবিগুলো খোদাই করা আছে সেগুলোই তো আসল গল্পের চাবিকাঠি। চলুন আমরা কবির চোখ দিয়ে দেখার চেষ্টা করি এই নীরব পাত্রটা আসলে কি বলতে চায়। আমাদের এই খোঁজের প্রথম ধাপে পাত্রটাকে আমরা দেখব একজন সিলভান হিস্টোরিয়ান হিসেবে, মানে বনভূমির ইতিহাসবিদ। কি অদ্ভুত একটা উপমা, তাই না? এ এমন একজন ইতিহাসবিদ যে মুখ দিয়ে একটাও শব্দ করে না, কিন্তু তার গায়ের ছবিগুলো দিয়ে অতীতের গল্প শুনিয়ে যায়। একদম যেন সময়টা থেমে গেছে পাত্রটার গায়ে। কি আছে ওখানে? দেখুন, একজন তরুণ বাঁশি বাজাচ্ছে, কিন্তু সুরটা আমরা শুনতে পাচ্ছি না, শুধু কল্পনা করতে হচ্ছে। তারপর একজোড়া প্রেমিক প্রেমিকা, ভালোবাসার একেবারে চূড়ান্ত একটা মুহূর্তে, চুম্বনের ঠিক আগে, চিরকালের জন্য জমে গেছে। আবার আরেকদিকে একটা ধর্মীয় মিছিল, পবিত্র বলিদানের জন্য এগিয়ে চলেছে। এই থেমে থাকা মুহূর্তগুলোই আমাদের আসল সূত্র। চলুন এবার নজর দিই ওই বাঁশিওয়ালার দিকে। এখানে কিডস আমাদের একটা বড়সড় ধাঁধার মধ্যে ফেলে দেন। এমন একটা ধাঁধা যা শিল্প আর বাস্তবতার সম্পর্ক নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখায়। শোনা সুর তো মধুর, কিন্তু যে সুর শোনা যায় না তা আরও বেশি মধুর। এটা আবার কেমন কথা? না শোনা সুর কিভাবে বেশি মিষ্টি হতে পারে? আমাদের সাধারণ বুদ্ধি তো বলে যা শুনছি সেটাই আসল, কিন্তু এখানেই কবিতার গভীর দর্শনটা লুকিয়ে আছে। আসলে কিটস এখানে একটা প্যারাডক্স ব্যবহার করেছেন, মানে এমন একটা কথা যা শুনতে উল্টো মনে হলেও এর ভেতরে একটা গভীর সত্যি আছে। ব্যাপারটা হলো, আমাদের কল্পনার জোর কিন্তু বাস্তবতার চেয়েও অনেক বেশি। যে সুরটা আমরা কানে শুনি সেটা তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু কল্পনার সুর, ওটা তো অফুরন্ত, চিরন্তন। আর এই একই আইডিয়াটা কাজ করছে পাত্রের গায়ে আঁকা চরিত্রগুলোর ক্ষেত্রেও। ওরা সবাই একটা অলমোস্ট দেয়ার মোমেন্টে আটকে আছে, চিরকালের জন্য। ওই বাঁশিওয়ালার গান কোনোদিন শেষ হবে না, প্রেমিক প্রেমিকা কোনোদিন একে অপরকে চুমন করতে পারবে না ঠিকই, কিন্তু সে কারণে ওদের ভালোবাসাটাও কোনোদিন পুরনো হবে না, ফুরিয়ে যাবে না। এটাই তো শিল্পের জাদু। আচ্ছা, এবার চলুন পাত্রের আরেকটা ছবির দিকে তাকাই, একটা ধর্মীয় মিছিল। আর এই ছবিটা রহস্যটাকে আরও জটিল করে তুলবে। ছবিটাতে দেখা যাচ্ছে গ্রামের লোকেরা একটা বাছুরকে সাজিয়ে, ফুলের মালা পরিয়ে একটা বেদির দিকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুরো শহরটাই ভেঙে পড়েছে এই অনুষ্ঠানে, সবাই চলে এসছে এখানে। কিন্তু ঠিক তখনই কবির মনে একটা অন্য চিন্তা আসে। যে শহরটা এরা পেছনে ফেলে এসেছে, সেই শহরটার কি হবে? তিনি যেন দেখতে পাচ্ছেন সেই ফাঁকা রাস্তা, যেখানে এখন শুধুই নিস্তব্ধতা আর কোনো কোলাহল নেই। আর তখনই প্রশ্নটা জাগে, এই নীরবতা কতদিনের জন্য? কয়েক ঘন্টার জন্য? একদিনের জন্য? নাকি তার চেয়েও বেশি? আর উত্তরটা শুনলে গায়ে কাঁটা দেয়। এই নীরবতা চিরকালের জন্য। কারণ এই লোকগুলো তো আর কোনোদিন তাদের শহরে ফিরতে পারবে না, ওরা তো পাত্রের গায়ে আঁকা। তার মানে ওই শহরটা চিরকালের জন্য ফাঁকা হয়ে গেছে। সুন্দর, কিন্তু একেবারে জনশূন্য একটা জায়গা, যা সময়ের মধ্যে চিরতরে আটকে গেছে। আর এই যে থেমে থাকা ছবিগুলো, এগুলোই আমাদের কবিতার আসল দ্বন্দ্বটার সামনে এনে দাঁড় করায়। একদিকে শিল্পের পারফেক্ট চিরস্থায়ী জগৎ, আর অন্যদিকে আমাদের আবেগভরা ক্ষণস্থায়ী রক্তমাংসের জীবন। ব্যাপারটা একটু ভাবুন, পাত্রের জগতে সবকিছু চিরকাল তরুণ, সুখী সুখী প্রেম, গাছের পাতা কোনোদিনও ঝরবে না, সবকিছুই নিখুঁত সুন্দর। আর আমাদের এই মানুষের জগতে এখানে আছে গভীর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জ্বালাময় কপাল, তৃষ্ণায় পোড়া জীব। শিল্পের জগৎটা নিখুঁত, কিন্তু তাতে জীবন নেই, আবেগ নেই। আর আমাদের জীবনটা আবেগে ভরা, কিন্তু একদিন শেষ হয়ে যায়। কোনটা ভালো? তো এই দ্বন্দ্ব নিয়ে ভাবতে ভাবতেই কবি শেষমেশ ওই চুপচাপ পাত্রটার কাছ থেকে একটা ফাইনাল মেসেজ পান, যেন এতক্ষণের সব ধাঁধার উত্তর একবারে মিলে গেল। আসল কথাটা হলো, শিল্প কিন্তু অমর। কবির প্রজন্ম চলে গেছে, আমাদের প্রজন্মও একদিন চলে যাবে, আমরা সবাই সময়ের স্রোতে হারিয়ে যাব, কিন্তু এই মাটির পাত্রটা, এটা এখানেই থাকবে, ভবিষ্যতের মানুষদের জন্য একটা বন্ধুর মতো,
তার গল্প শোনানোর জন্য। আর তখনই পাত্রটা যেন কথা বলে ওঠে। কি বলে? বলে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। অর্থাৎ সৌন্দর্যই সত্য আর সত্যই সৌন্দর্য। পৃথিবীতে এটুকুই জানার আর এটুকুই জানার প্রয়োজন। এটাই যেন সবকিছুর সার কথা। এখন প্রশ্ন হল, এই কথার মানে কি? সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য। এর মানেটা খুব গভীর। আমাদের এই যে ক্ষণিকের জীবন, এর দুঃখ, কষ্ট, এর সব কিছুর ঊর্ধ্বে শিল্প আমাদের একটা চিরস্থায়ী সত্যের খোঁজ দেয়। এই সৌন্দর্যটাই একমাত্র জিনিস যা সময়ের সাথে হারিয়ে যায় না, আর সেটাই আসল সত্য। শেষ পর্যন্ত কিটসের কবিতাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে আমাদের পৃথিবী, যেখানে সবকিছুই বদলে যাচ্ছে, সবকিছুই ক্ষণস্থায়ী, তাহলে কি শিল্পই সেই একমাত্র জায়গা যেখানে আমরা চিরকালীন সত্য বা জীবনের আসল মানেটা খুঁজে পেতে পারি? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?